নমস্কার। প্রতিদিনের বাক্যতে আপনাদের সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন প্রভু আজ নিজ বাক্যের দ্বারা আমাদের সাথে কি বলছেন সেটা শুনি। পাঠ করছি 92 গীতসংহিতা তার 1 এবং 2 পদ থেকে। সদাপ্রভুর স্তব করা। হে পরাৎপর, তোমার নামের উদ্দেশ্যে সঙ্গীত করা উত্তম। প্রাতকাল তোমার দয়া ও প্রতি রাত্রি তোমার বিশ্বস্ততা প্রচার করা উত্তম। প্রভু নিজ বাক্যের দ্বারা আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। প্রিয়জন, আজকে ভজনকার এই বাক্যের দ্বারা প্রভু আমাদের সঙ্গে কথা বলছে যে আমরা উনার নামের গুণগান এবং প্রশংসা করা, উনার নামের গীত গাওয়া কত উত্তম। আমাদের জন্য সেই কাজগুলি করা উত্তম, কেননা তিনি আমাদের প্রতি নিজের দয়া রাখেন। রাত্রিতে তিনি আমাদের নিজের ছায়ায় রাখেন এবং দিনের বেলা, সকালবেলা, ভোরবেলা তিনি আমাদের উপর দয়া করুন। তার কারণে আসুন আজকে প্রভু আমাদেরকে মনে করাচ্ছেন যে উনার স্তুতি, উনার প্রশংসা, উনার গীত এবং উনার নামের প্রচার করা আমাদের জন্য উত্তম। আর প্রয়োজন যদি সেই কাজগুলি আমাদের জন্য উত্তম, তো কেন না আমরা সেটা করি। আসুন আজকে নিজের সম্মুখে এবং প্রভুর সম্মুখে নিজেকে আরেকটিবার সমর্পণ করি। নিজে বলি যে আমরা যেন প্রভুর প্রচার করি, প্রভুর সঙ্গীত গাই, প্রভুর জন্য উল্লাসে নাচি। প্রয়োজন আজকে যদি আপনি নিজেকে বলতে পারেন, তবে আপনাকে প্রভুর স্তুতি করতে কেউ আটকাতে পারবে না। আসুন সে শক্তি এবং বল প্রভুর কাছে চাই, যেন আমরা প্রভুর স্তুতি এবং প্রশংসা করতে পারি। আসুন প্রার্থনা করি। সর্বশক্তিমান দয়ালু পিতা, তোমার চরণ তলে আসি বসি প্রভু, ধন্যবাদ দিই এই বাক্যের জন্য, আরেকটিবার আমাদেরকে মনে করাবার জন্য যে আমাদের তোমাকে স্তুতি করা, তোমার প্রচার করা, তোমাকে স্তব করা কত দরকার। কিন্তু সাহায্য করে যেন আমরা নিজের বল দিয়ে নয়, কিন্তু তোমার পবিত্র আত্মার দ্বারা সেই কার্য সকল করতে পারি। ধন্যবাদ এই আজকের পুরো দিনের কার্যকে তোমার হাতে সমর্পণ করে এই ক্ষুদ্র বিনতিকে প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই। আমেন। আপনাদের সবার দিন শুভ হোক। নমস্কার।